আপনি লাখ লাখ টাকা দিয়ে জমি কিনলেন, রেজিস্ট্রির দলিলও হাতে পেলেন, কিন্তু কয়েক বছর পর জানলেন দলিলটাই জাল। কিভাবে আগে বুঝবেন? এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ একটি ছোট যাচাই আপনাকে বড় ক্ষতি থেকে বাঁচাতে পারে। অনেক মানুষ জমি কেনার সময় শুধু দলিল হাতে পেলেই নিশ্চিন্ত হয়ে যান, কিন্তু মনে রাখবেন, দলিল থাকলেই দলিল আসল হবে এমন নয়। জমি কেনার আগে কিছু বিষয় অবশ্যই যাচাই করতে হবে। প্রথমে যাচাই করুন দলিলের রেজিস্ট্রি তথ্য, দলিল নম্বর, তারিখ এবং সাবরেজিস্ট্রি অফিসের রেকর্ড মিলিয়ে দেখুন। বিক্রেতার মালিকানা, যিনি জমি বিক্রি করছেন তিনি কিভাবে মালিক হলেন, তার আগের দলিল বা মালিকানার ধারাবাহিকতা যাচাই করুন। খতিয়ান ও রেকর্ড, সিএস, এসএ, আরএস, বিএস বা বর্তমান রেকর্ডে জমির অবস্থা মিলিয়ে দেখুন। দখল, জমিটি বাস্তবে কার দখলে আছে তা যাচাই করুন। অনেক সময় জাল দলিলে ভুল দাগ নম্বর, ভুল মালিকের নাম, নকল স্বাক্ষর, ভুয়া পরিচয়, জাল কাগজপত্র ব্যবহার করা হয়। তাই শুধু দলিল দেখে জমি কিনবেন না। জমি কেনার আগে 10 মিনিট যাচাই আপনাকে সারা জীবনের মামলা থেকে বাঁচাতে পারে। মনে রাখবেন, দলিল হলো মালিকানার একটি গুরুত্বপূর্ণ প্রমাণ, কিন্তু দলিলের সত্যতা ও মালিকানার উৎস যাচাই করাই সবচেয়ে জরুরি। পরবর্তী ভিডিওতে জানবেন একই জমি দুইজনের কাছে বিক্রি হলে প্রকৃত মালিক কে হবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করে। ধন্যবাদ, আজকে পর্যন্ত।